ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি মুনমুন। আজকে দেখো এগ মোমো বানাবো। তো সেই এগ মোমোর রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে যে মোমোর যে চাটনিটা, সেই রেসিপিটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব কিভাবে মোমো চাটনি বানাতে হয়। তো সম্পূর্ণ রেসিপিটাই দেখতে সঙ্গে থাকো। তো তোমরা চিকেন মোমো, ভেজ মোমো, অনেক মোমো খেয়েছো, তো আমার মতো একবার এগ মোমো বাড়িতে বানিয়ে দেখো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এগ মোমো বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সেই লবণটাকে আগে প্রথমে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব সাদা তেল, যেটাকে ময়ম বলে। তো সাদা তেলের ময়মটা একটু বেশি করেই দিতে হবে, তাহলে দেখবে মোমোটা খেতে খুব সুন্দর হবে। এবার এই তেলটাকে ভালো করে হাতের সাহায্যে সমস্ত ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এই ডোটা এমনভাবে তৈরি হবে, খুব শক্তও হবে না, খুব নরমও হবে না। যেমন তোমরা রুটি করো সেই রকম। দেখো, মুঠা করলে হাতের মধ্যে মুঠা হয়ে যাচ্ছে, তাহলে এবারে বুঝতে হবে যে আমার ময়ম দেওয়াটা ঠিক হয়েছে। এবারে সামান্য সামান্য অল্প অল্প জল দিয়ে কিন্তু এবারে ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটা কিন্তু খুব শক্তও হবে না, খুব নরমও হবে না। ডোটা সেইভাবেই তোমাদেরকে মাখতে হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে দেখো আমি মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করব। ঠিক রুটি তৈরি করার সময় যেমন ডোটা তৈরি হয়, সেইভাবেই তোমাদেরকে ডোটা তৈরি করতে হবে। একসাথে বেশি জল দেবে না। তো দেখো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবারে ডোটা আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে। তো দেখো, ডোটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা মতো। এবারে মোমোর যে চাটনিটা, মোমো চাটনি যেটা দোকানে বিকে, তার জন্য প্রথমে 2টো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে ঠিক এইভাবে 4 টুকরোর মতো ফালি করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, 2টো কাঁচা লঙ্কা, 2টো ছোট ছোট আদা নিয়েছি। এবার এই জলসহ সমস্তটাই আমি বসিয়ে দিলাম গ্যাসের ওপরে, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। তো এইভাবে দেখো একটু টমেটোগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধটা হয়ে গেলে এবারে এটাকে ঠান্ডা করতে দিয়ে দেবো। ঠান্ডা করে টমেটোর খোসাগুলো দেখো আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা মিক্সির বোলের মধ্যে ওটা দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি এবার একটা টমেটোর মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, আদা আর টমেটো যেটা ছিল, তার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে চলো কড়া একটা গ্যাসের উপর বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সরষের তেল। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচোটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে, পেঁয়াজগুলো ভালো করে গলে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে। তো পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায়, তার জন্য আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। দেখো, এবারে একটু পরেই দেখতে পাবে পেঁয়াজটা কত সুন্দর গলে গিয়েছে। দেখছো বন্ধুরা, পেঁয়াজটা কত সুন্দর গলে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা যে টমেটোর পেস্টটা মিক্সিতে ছিল, সেই পেস্টটা দিয়ে এবার ভালো করে কিন্তু এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা নাড়িয়ে চাড়িয়ে কমিয়ে নেব। এবার এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম 1-2 চামচ মতো চিনি। তো চিনিটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একবারে যে জলটা আছে সেই জলটা একেবারে শুকনো করে নিতে হবে। তাহলে দেখবে মোমোর যে চাটনিটা, সেটা দোকানের চাটনির থেকে কোনো অংশ কম হবে না। তো দেখো, মোমো চাটনিটা একদম রেডি। এবারে আমি এপাশে মোমোর যে পুরটা করব, তার জন্য নিয়েছি কুচো করা পেঁয়াজ, কুচো করা গাজর, 2টো ডিম, 3টে কাঁচা লঙ্কা কুচো, আর 4-5টে বিনস কুচো। তো এইগুলো দিয়েই আমি কিন্তু আজকে মোমোর পুরটা তৈরি করব। তার জন্য দেখো গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে রিফাইন তেল। তো রিফাইন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ কুচোগুলোকে দিয়ে ভালো করে আগে ভেজে নিতে হবে। দেখো, এবারে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো মোটামুটি আমার একটু ভাজা হয়েই গেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম কুচো করে রাখা লঙ্কা। লঙ্কাগুলোকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে যে বাকি সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, একে একে সবগুলোই দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম বিনস কুচো, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচো। সমস্ত সবজিগুলোকে আগে একটু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখেই কিন্তু সবজিগুলো ভাজতে হবে, নাহলে তলায় ধরে যেতে পারে। তো দেখো বন্ধুরা, সবজিটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম
হাফ চামচ মতো স্বাদ মতো লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব যে দুটো ডিম আমি রেখেছিলাম, সেই দুটো ডিম আমি ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঠিক ভুজিয়ার মতো করে আমি ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই কিন্তু আমি এগুলো করব, নাহলে কিন্তু ডিমটা তলায় ধরে যেতে পারে। এইভাবে নেড়ে চেড়ে দেখো ডিমগুলোকে কত সুন্দর ভুজিয়ার মতো করে নেব। এইভাবে মোমোর যে পুরটা, সেই পুরটা আমি তৈরি করে নেব। তোমরাও আশা করছি এইভাবে করলে তোমাদের খুব ভালো লাগবে। দেখো মোমোর পুরটা আমার একদম রেডি। এটাকে এবার ঠান্ডা হওয়ার জন্য আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। এপাশে দেখো যে আমি ডোটা তৈরি করে ঢাকা দিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। ডোটা দেখো কত সফট হয়েছে, তোমাদেরকে হাতের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম পর্যায়েই হবে, খুব শক্তও হবে না, খুব নরমও হবে না। এবার এই ডোটাকে ছোট ছোট করে টুকরো করে নেচি কেটে নিয়েছি। এবার এই নেচিগুলোকে হাতের মধ্যে তালুর মধ্যে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা সুন্দর শেপ নিয়ে নেব, যেমন করে লুচি বা রুটির যেমন করে শেপ করে সেইভাবেই দেখো এগুলো শেপ দিয়ে দিয়েছি। এবারে একটা বেলুন চাকির মধ্যে এবার এগুলোকে ছোট ছোট করে আমি বেলে নেব। বেলে নেওয়ার সময় হালকা করে ময়দার গুঁড়ি দিয়ে আমি কিন্তু এগুলো বেলছি। একটা একটা করে আমি সবগুলোই বেলে নেব। যতগুলো আমার হয়েছে ততগুলোই আমি সবগুলো বেলে নিচ্ছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একটা একটা করে এইভাবে লুচির মতো করে সবগুলোই বেলে নেবে। বেলার সময় কিন্তু গুঁড়িটা একটু কম দেবে, ময়দার যে গুঁড়িটা ব্যবহার করবে সেটা খুব অল্প পরিমাণ দেবে। এইভাবে কিন্তু ঘুরি ঘুরি দেখো আমি 4টে মতো বেলে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম, মোমোর পুরটা, সেই পুরটা 1 চামচ করে করে সবগুলোর মধ্যেই দিয়ে দেব। তারপরে এই মোমোর শেপটা কিভাবে দিতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো সবগুলোর মধ্যেই 1 চামচ করে করে আমি সেই মোমোর পুরটা দিয়ে দিচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। কার কার আমার রেসিপিটা ভালো লাগছে একটু আমাকে লাইক কমেন্ট করো। তোমরা তো অনেক রকম মোমো খেয়েছো, তো একবারে হলেও বাড়িতে এগ মোমোটা বানিয়ে দেখো, অসাধারণ কিন্তু খেতে লাগবে। এবারে দেখো মোমোর যে একটা সাইড আছে সেই সাইডটাকে ধরে আমি অপর সাইডে নিয়ে এসে এবার এটাকে মুখটা ভালো করে প্রেস করে মুড়ে দিলাম। এবার দুটো সাইডকে দেখো হাতের সাহায্যে ধরে নিয়ে ওর যে দুটো কোণ আছে ওই দুটো কোণকে এইভাবে মুড়ে নিতে হবে, দিয়ে মুখটা একটু ভালো করে হাতের সাহায্যে চিপে নিতে হবে। দেখো মোমোটা কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে দেখো আমি তোমাদেরকে আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে আগে সামনের দিকের মুখের সেখানটা আঙুল দিয়ে চেপে প্রেস করে মুখটা ভালো করে চিপে নিতে হবে। তারপরে যে দুটো সাইড আছে সেই দুটো সাইডকে ভালো করে ধরে এইভাবে কিন্তু দুটো সাইডকে মুড়ে নিলেই কিন্তু মোমোর একটা সুন্দর শেপ আসবে। এবারে দেখো উপরের যে অংশটা ওটাকেও হাতে করে চিপে নিতে হবে। এইভাবে কিন্তু আমি অনেকগুলো মোমো তৈরি করে নিয়েছি। দেখো এইটা একটা আরেকটা ডিজাইন করেছি, তোমরা চাইলে এরকমও করতে পারো। এবারে আমি দেখো গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি জল। জলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে নিয়ে নিলাম একটা ছিদ্রযুক্ত পাত্র। এবার এর মধ্যে একে একে সব মোমোগুলো একটা একটা করে ওর মধ্যে দিয়ে দেব। যে মোমোগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেইগুলো একটা একটা করে দেব। তো দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যেন একটার গায়ে আরেকটা মোমো না লাগে, কারণ মোমোটা যখন স্টিমে দেব তখন এটা কিন্তু আর অনেকটা অংশ ফুলে যাবে। তাহলে ফুলে গেলে যদি একটার গায়ে একটা লেগে থাকে তাহলে মোমোগুলো সব জড়িয়ে যাবে। তাই জন্য যখন মোমোগুলো স্টিমে দেবে তখন যেন প্রত্যেকটার মাঝে একটু করে ফাঁকা থাকে, সেইভাবেই কিন্তু মোমোটা তোমাদেরকে স্টিমে বসাতে হবে। তার জন্যই তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি যে প্রত্যেকটা মোমো দিয়েছি একটার সঙ্গে একটা লাগেনি, সাইডে ফাঁকা রেখেছি। যখন স্টিমে দেবো এটা কিন্তু অনেকটা অংশ ফুলে যাবে, ফুলে যাওয়ার জন্য একটার গায়ে একটা লেগে যেতে পারে। এইভাবে কিন্তু ফাঁকা ফাঁকা করে তোমাদেরকে দিতে হবে। তো সবগুলো দিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিট মতো স্টিমে রেখে দেবো। দেখো 10 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে মোমোটা। হাত দিয়ে দেখো আমি দেখে নিচ্ছি মোমোটা একদম আমার রেডি। এটাকে একটা প্লেটে দেখো আমি সার্ভ করে দিয়েছি, সঙ্গে মোমো চাটনিটাও দিয়েছি। তো দেখো মোমোগুলো কত সুন্দর দেখতে হয়েছে, তেমনি সফটও হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি হয়তো না বানালে আমি জানতামই না যে মোমোটা এত সুন্দর হবে। তো তোমরা একবার হলো আমার মতো এগ মোমোটা বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। চিকেন মোমো এবং ভেজ মোমোকেও কিন্তু হার মানিয়ে দেবে। আর তো আজকের মতো টাটা, বাই বাই।